টেরাকোটা গয়না মানেই মাটির এক প্রাচীন আভিজাত্য। তো আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আমি ঠিক করলাম চিরচারিত ছোট ছোট পেন্ডেন্ট না বানিয়ে একদম গলার সাথে লেগে থাকা একজোড়া সুন্দর টেরাকোটা নেকলেস বানানো যায় কিনা। এই ধরনের হারগুলো যখন গলায় পরা হয় তখন তা পুরো সাজের সংজ্ঞাটাই বদলে দেয়। মাটির কাজ তো আসলে ধৈর্যের আর বিশ্বাসের। আমি যখন এই বড় মাটির দলাটাকে সমানভাবে বেলে নিচ্ছি তখন আমার মাথায় ঘুরছে কিভাবে এটাকে আরও নিখুঁত একটা শেপ দেওয়া যায়। আজকের এই হারটি আমি এমনভাবে তৈরি করেছি যা শাড়ি বা সালোয়ার কামিজ দুটোর সাথে সমানভাবে মানাবে। হারের মতো বড় আকারের গয়নার নকশা করার মজাটাই আসলে আলাদা। এখানে অনেক বেশি জায়গা পাওয়া যায় নিজের কল্পনাটাকে ফুটিয়ে তোলার জন্য। বেস্ট। আমি খুব সাবধানে লতাপাতা আর জ্যামিতিক নকশার সংমিশ্রণ ঘটাচ্ছি। আপনারা হয়তো খেয়াল করেছেন আমি কত আলতো করে মাটির গায়ে আঁচড় দিচ্ছি। টেরাকোটা শিল্পের মূল সৌন্দর্যই হলো এর টেক্সচার। আমি চেষ্টা করছি নকশাগুলোকে এমনভাবে ফুটিয়ে তুলতে যেন আগুনে পোড়ার পর যখন এতে রং পড়বে তখন তা একদম জীবন্ত হয়ে ওঠে। গয়নার কিনারাগুলো খুবই মিহি করে সমানভাবে করেছি, কারণ একটি নিখুঁত ফিনিশিংই হারটিকে সাধারণ থেকে প্রিমিয়াম লুক দেবে। শুধু হার বানালেই তো হবে না, তার সাথে ম্যাচিং করে একজোড়া কানের দুলও বানাতে হবে, তাছাড়া সাজপূর্ণ হবে না। এই হারের সাথে সামঞ্জস্য রেখে আমি ছোট ছোট দুল বা বিটস তৈরি করে নিচ্ছি। হারের নিচে ঝুলন্ত ছোট ছোট মাটির পুঁতিগুলো এর রিনিঝিনি শব্দ বাড়াবে। দেখুন তো এর আভিজাত্যটা কেমন লাগছে। এখনও এতে রং পড়েনি, আগুনের আঁচ লাগেনি, তবুও এর মধ্যে একটা স্নিগ্ধতা আছে যা আমাদের মুগ্ধ করছে। মাটির এই হারটি আসলে আমাদের শেকড় আর আভিজাত্যের একটা দারুণ মেলবন্ধন, তাই না? তো আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের কমেন্ট আমার জন্য অনুপ্রেরণা। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।